হ্যালো ভিউয়ার্স, আজ আপনার সামনে আমার মোবাইলের স্ক্রিনও যে ফটো লিয়ে আইছি তাইন আর কেউ না, তাইন হইছেন মহান বিজ্ঞানী থমাস আলভা এডিসন। তার কর্মজীবনের কিছু তথ্য আজকে আপনারা সামনে আমি লইয়া আইছি। থমাস আলভা এডিসনের জন্ম 1847 সন আমেরিকার নিউ ইয়র্ক। তার কর্মজীবনের পেশা হিসাবে প্রথমে টেলিগ্রাফ অপারেটর হিসাবে কাম করতাম। তার পরবর্তী সময়ে আমরা যেটা গড় ইলেকট্রিক বাল্ব জ্বালাই ওটা বাল্ব বানানির টাইম লাগি গেছে। একবার দুইবার না, 100 বার না, 999 বার বাল্ব বানাইয়া চেষ্টা করার বাদেও তাই ইলেকট্রিক বাল্বও কারেন্ট দিতে পারছেন না। অবশেষে 1000 বার চেষ্টা করার বাদে 1879 সন কার্বনযুক্ত সুতা ব্যবহার করিয়া তাই ইলেকট্রিক বাল্ব কারেন্ট জ্বালাইতে সক্ষম হয়েছে। প্রথমে যখন বাল্ব বানাইয়া জ্বালাইছিল এগুলো লাগাতার 13 ঘন্টা জ্বলিছিল, বাদে এমন বাল্ব বানানি দিছেন লাগাতার 1200 ঘন্টা পর্যন্ত এই বাল্বগুলো জ্বলিত। আমরা সাধারণ মানুষের একটা খাম একবার দুইবার তিনবার করার পরে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে সামগ্রীর পিছা ছাড়ি দিম, কিন্তু একজন মহান বিজ্ঞানীয়ে 1000 বার ব্যর্থ হওয়ার বাদেও তাই তার লক্ষ্য উপনীত হওয়ার আগে তাই থামিয়া রয়েছেন না। তাই বিশ্বাস কর্তা যে মানুষের প্রতিভা মাত্র 1%, বাকি 99% হইল মানুষের কঠোর পরিশ্রম। থমাস আলভা এডিসনের কঠোর পরিশ্রমের ফলে আজ সারা পৃথিবীত ইলেকট্রিক বাল্বর পাওয়ারে আলোকিত হইয়া আছে। বিজ্ঞানী থমাস আলভা এডিসন তাই প্রমাণ করে তুইয়া গেছেন যে কোনো কামো লাগিয়া থাকলে অবশেষে সফলতা আইব। অবশেষে মরা তো আর সফর লাগে আছে, মরার আগে বহুত অবদান আমরা লগে রাখিয়া গিয়া 1931 সনের তাইন দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া। আগামী সময়ে আরও ওই ধরনের ভিডিও আপনারা সামনে লইয়া আইমু। ভিডিও দেখে আপনারা ভালো লাগলে কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা, ফলো করবা। আর ভিডিও যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা কমেন্টের জরিয়তে আমার একটা সুপরামর্শ দিবা। আসসালামু আলাইকুম, নমস্কার।